হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি ইটের ভাটায় কিভাবে ইট তৈরি করা হয়। এটাকে পাক মিল বলা হয়। যে মাটি কেটে এনে এই পাক মিলের ভিতর ফেলে তারপর পানি দেয়, বালি দেয়। এই যে পানি দিচ্ছে একজন, বালি দিচ্ছে একজন। তারপর এই মেশিনটা শুধু মাটিটাকে মুলম করা হয়, যে মিক্সার খুব সুন্দর করে মাটি, পানি, বালু মিক্স হয়ে নিচ থেকে বের হয়। এই যে দেখতে পাচ্ছেন যে বড় এক গর্ত করে সেই জায়গায় ওই নিচ থেকে মাটি বের হচ্ছে। আর এই যে ভাইরা তুলতেছে মাটিগুলো, একটু লক্ষ্য করে দেখুন, মাটি অটোমেটিক নিচ থেকে বের হচ্ছে। আর এই ভাইরা মাটিগুলো তুলে উপরে দিচ্ছে। এই যে একটু ক্যামেরা জুম করে দেখানো হচ্ছে যে মাটিগুলো বের হইতেছে। আমি অনেক উপরে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। মাটি এনে এটার ভিতর দিয়েছে, মাটিটাকে মুলম করতেছে। মাটি, বালি, পানি একসাথে মিক্স করে তারপরে এই নিচ থেকে বের হচ্ছে। এই জায়গা থেকে মাটিটাকে কেটে কেটে উপরে উঠিয়ে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে গাড়িতে ভরতেছে। এই গাড়ি ভরে তারপর নিয়ে এসেছে আপনার যেই জায়গায় ইট তৈরি করা হয়। আর এরা হচ্ছে কারিগর। এরা মূলত হাত দিয়ে ইটটাকে তৈরি করে। এই খর্মা বলে, এই খর্মার ভিতর ইট মাটিটাকে দিয়ে তারপরে এই জায়গায় তৈরি করতেছে। তাদের হাত এতটাই তাড়াতাড়ি মানে কাজ করতেছে হাত দিয়ে, একটা মিনিটে 6টা 7টা ইট তৈরি করতেছে। দেখতেও খুব ভালো লাগে। আসলে আমি আগে কখনো দেখি নাই যে এরকম এত সুন্দর করে ইট তৈরি করে। তাই সেই দিন গেছিলাম, তাই সুন্দর ভিডিও করে নিয়ে আসলাম যে কত সুন্দর করে ইট বানানো হচ্ছে। তারপর এই ইটটিকে নিয়ে আবার আপনার কয়লায় পোড়া দেবে, তারপর ইট তৈরি হবে। এখন এই ইটটাকে শুকাবে। এটা ইটের ভাটায় অনেক লোক কাজ করে থাকে এবং কোটি কোটি ইট তৈরি করে থাকে। সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং এটা ফলো দিয়ে পাশেই থাকবেন সব সময়। সম্পূর্ণ ইটের ভাটাটাকে দেখালাম। ভালো লাগলে পেজটি ফলো করবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং সবসময় পাশেই থাকবেন। এই যে তাদের কাজ অনেকটা শেষের দিকে, আর অল্প একটু মাটি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।